তো বলছে, হা হন্ত হন্ত, কোথা সে বসন্ত। বলছে, হায় হায় কি অবস্থা। তো বৃন্দাবন তো চির বসন্ত, কোথায় বসন্ত, এখানে তো গরমে মরছি। হ্যাঁ, তো সেটা বলতে চাইলাম, এখানে যা লেখা হয়েছে, তা বর্তমান লোক গেলে সেটা দেখতে পারবে না। বর্তমান তো গেলে বৃন্দাবনে কংক্রিট জঙ্গল দেখবে। আজকে থেকে 500 বছর পূর্বে মহাপ্রভু যা দেখেছেন, সেটা আজকে আমরা দেখতে পারবো না। আর তো 1000 বছর পূর্বে যা ছিল, বৃন্দাবনের বহুত পরিবর্তন হয়ে গেছে। বৃন্দাবন তো মথুরা মানে বহুত বড় ইতিহাস আছে। ত্রেতা যুগ থেকে, সে লবণাসুর সময় থেকে শত্রুঘ্ন এসে কি করে লবণাসুরকে বধ করলেন সেখানে। আহ এই উম, কি মধু দৈত্যর স্থান ছিল, এসব কথা বর্ণনা করে, বহু পুরনো হিস্ট্রি। কিন্তু এইখানে কি বলা আছে, যে বলা আছে, প্রভুপাদ বলতে চাইছেন যে ব্রহ্মা ও এসে যেরকম বৃন্দাবনটা দেখেছিলেন, সেটা যথার্থ ছিল না। সে এক নিমেষে পরে সেই সমস্ত গোপবৎস গোপসখা কৃষ্ণের সঙ্গে খেলা করতে দেখে কৃষ্ণ অত্যন্ত মুগ্ধ হলেন। তখন ব্রহ্মা বৃন্দাবনের অপ্রাকৃত ঐশ্বর্য দর্শন করেন। তখন অপ্রাকৃত ঐশ্বর্য দর্শন করেন। তো কৃষ্ণ তো সেখানে ছিল, তখন অপ্রাকৃত ঐশ্বর্য প্রকাশ হয় না। তো প্রকাশ হলেও সবাই দেখতে পারে না। কৃষ্ণকে তো অর্জুন দেখলো, কৃষ্ণকে দুর্যোধন দেখলো, কৃষ্ণকে কংসও দেখলো, সব বুঝতে পারলো। অর্জুন বিশ্বরূপ দেখে বুঝতে পারলো, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবা। রুম ক্লিনিং, তো পরম ধাম পরম ব্রহ্ম। আর দুর্যোধনও বিশ্বরূপ দেখলো, তার কি হলো? এখান থেকে আমাদের বুঝতে হবে মানুষের দৃষ্টিভঙ্গিটা কি। একই জিনিসকে দেখবে, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। মানে দর্শন করার যে, সেটা আলাদা হবে। বিভিন্ন লোক, যেটা ভগবান যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম। এটা বলার উদ্দেশ্যে, বর্তমান আমরা যেরকম বৃন্দাবনকে দেখি, বৃন্দাবনের আরেকটা অপ্রাকৃত ঐশ্বর্য রয়েছে, যেটাকে সাধারণ চোখে দেখা যায় না, চর্ম চোখে দেখা যায় না। সাধকরা থেকে বৃন্দাবনকে যেভাবে দেখে, সিদ্ধ পুরুষরা যেভাবে দেখে, আমাদের আমাদের মন তো পড়ে থাকে, লই বাজারে যাব, এখানে যাব, সেখানে যাব। আমাদের এই আবিলতাপূর্ণ মানে আমার কি রকম বৃন্দাবনকে দেখতে পারো। সেরকম শুদ্ধ ভজন করলে বর্তমান অবস্থায় বৃন্দাবনকে দেখতে পারবে, তার ঐশ্বর্য প্রকাশিত হবে। এই সে দিব্য দৃষ্টি ভগবান দেন। ভগবান কৃষ্ণ আছেন, তবুও সেখানে ব্রহ্মার ঠিক ঐশ্বর্য দেখতে পারতো না। তা নাহলে এখানে বলা হতো না, তখন বৃন্দাবনের অপ্রাকৃত ঐশ্বর্য দর্শন করেছেন। হুম। এক নিমিষে পরে সেই সমস্ত গোপসখা গোপবৎসের কৃষ্ণের সঙ্গে খেলা করতে দেখে কৃষ্ণের মায়ায় অত্যন্ত মুগ্ধ হন। হুম। কৃষ্ণ কৃষ্ণ কহি করি প্রভু যেবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মুখ নাচিতে লাগিল। তো বৃন্দাবনের ভাগবতের এই শ্লোকটি এখানে বর্ণনা করছেন, বুঝাতে যে কিভাবে চিন্ময় ধামে কোনো ক্ষুধা তৃষ্ণা ক্রোধ নেই, সেখানে ক্রোধ নেই, এটা মুখ্য জিনিস আছে। তাই মহাপ্রভু যখন হ্যাঁ এই ঝাড়িখণ্ড বন দিয়ে যাচ্ছেন, তখন ব্যাঘ্র মৃগী সব মহাপ্রভুর সঙ্গে মিশেছেন। তো মহাপ্রভু দেখে তার বৃন্দাবন স্মৃতি হয়েছে। বৃন্দাবন স্মৃতি হওয়ার দরুন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি সুন্দর শ্লোক উদ্ধৃত করেছেন বৃন্দাবনের ঐশ্বর্যের সম্পর্কে। কৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভু কি করছেন, যে কৃষ্ণ কৃষ্ণ বলো বলে বলছেন, তখন বাঘ আর হরিণেরা কৃষ্ণ বলে নাচতে লাগছে। সে কি অদ্ভুত অপ্রাকৃত
দৃশ্য একটা না হবে, এরকম তো কোনোদিন দেখা যায় না, শোনাও যায় না, যে বাঘ বাঘ আর মৃগ হরিণ এরা সব বসে একসঙ্গে কীর্তন করছে। এটা মহাপ্রভুকে সম্ভব। এটা কেউ বিশ্বাস করতে পারে, কেউ বিশ্বাস নাও করতে পারে, সেটা আলাদা ব্যাপার। শাস্ত্রে লেখা হয়েছে। তো এই সমস্ত মহাপুরুষের এরকম মন গড়া কথা লেখার কোনো লিখবেন বা এটা বিশ্বাস করা যায় না। তো সেই জন্য আমাদেরকে শাস্ত্রের বাক্য এবং মহাজনদের বাক্য মনে করে এগুলি বিশ্বাস করতে হয়। তাই এখানে কেউ তারা নৃত্য করছে, কীর্তন করছে, আর পিছনে বলভদ্র ভট্টাচার্য দেখছে, নাচে নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে। বলভদ্র ভট্টাচার্য দেখে অপূর্ব রঙ্গে সে ব্যাঘ্র হরিণেরা নাচতে লাগলো, লাফাতে লাগলো। অপূর্ব রঙ্গে বলভদ্র ভট্টাচার্য তা দর্শন করলো। কুন্দে মানে কি? নাচতে কুদতে লাগলো মনে হয়। কুন্দে বলে কিন্তু বাংলায় কুন্দে, তোমাদের বই তো কুন্দে থাকবে, যেহেতু আমি বাংলা পড়ছি। কুন্দে মানে কুদে, লাফালো। তো বাঘ হরিণ সব নাচতে লাগলো, লাফাতে লাগলো, আর অপূর্ব রঙ্গে বলভদ্র ভট্টাচার্য দর্শন করছে। ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, অন্য অন্য করে আলিঙ্গন, মুখে মুখ দেয়া করে অন্যান্য চুম্বন। বাঘ আর হরিণ পরস্পর আলিঙ্গন করছে, মুখ দিয়ে চুম্বন করছে, অদ্ভুত তো। কৌতুক দেখিয়া প্রভু হাসিতে লাগিলা, তার সেবাকে তাহা ছাড়ি আগে চলে গেলা। তো মহাপ্রভু এই যে অবস্থা দেখে আমাদেরও হাসি লাগছে, মহাপ্রভুকে হাসি লাগছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মহাপ্রভু এই কৌতুক দেখতে দেখতে চলে গেছে। ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলি নাচে মত্ত হইয়া। তো ময়ূরাদি বাঘ আসলো, জলহস্তি আসলো, হরিণ আসলো, সব এক একটা সুন্দর বর্ণনা দেওয়া হচ্ছে। হম তারপরে ময়ূরেরা এসেছে, তারা ময়ূরকে দেখে মহাপ্রভু, তারা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলছে। তো কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়, তারা কৃষ্ণ নাম করে নাচতে নাচতে যাচ্ছে। হরি বল বলি প্রভু করে উচ্চধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত সেই ধ্বনি শুনি। সুব্যাঘ্র, জলহস্তি, হরিণ, ময়ূর নয়, বৃক্ষলতা পর্যন্ত। হম, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন উচ্চস্বরে হ্যাঁ বলতে লাগলেন হরিবল হরিবল, তো বৃক্ষলতা তারাও প্রফুল্লিত হলো। উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের এমনই প্রভাব যে তা বৃক্ষলতার কর্ণ ভেদ করতে পারে। সুতরাং পশু ও মানুষের কি কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু একবার হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বৃক্ষলতা উদ্ধার পাবে কি করে। তার উত্তর হরিদাস ঠাকুর বলেছিলেন যে উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে কেবল বৃক্ষলতাই নয়, পোকা মাকড় কীট পতঙ্গ ইত্যাদি অন্য সমস্ত প্রাণীরা উদ্ধার পাবে। তাই উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনলে বিরক্ত হওয়া উচিত নয়, কেননা তা কেবল কীর্তনকারীকেই মঙ্গল সাধন করে না, যেই শুনে তার মঙ্গল হয়। কত নামের মধ্যে কত শক্তি আছে, কত নিষ্ঠা হওয়া উচিত, কত দৃঢ় বিশ্বাস হওয়া উচিত। আমি প্রথমে নতুন ভক্ত ছিলাম, ভুবনেশ্বরে গেছিলাম। একটা সংকীর্তন ছোট জীব ছিল, লগুড় বলে একটা ভক্ত ছিল, প্রভুপাদের শিষ্য, এখনো আছে মনে হয়। গৌর গোবিন্দ গোস্বামী মহারাজের খুব ভালো সেবা করছিল। তো ও কি করে বই বিক্রি করতে যাবে, তো মাঝে মাঝে কি বলে, তখন আমাদের গাড়ির উপরে মাইক লাগা থাকতো। তারপরে শহর থেকে বাইরে চলে গিয়ে রাস্তা ধারে বসে জোরে মাইক চালিয়ে বসে থাকবে। বলবে কি যে না, এইসব গাছরা শুনছে, আমার তো মানুষকে উদ্ধার করব, বৃক্ষদেরকে উদ্ধার করবো। না, আমি বিরক্ত হতাম, আরে আমরা বই বিক্রি করবো, এ কি পাগল নাকি, রাস্তার গাছের গোড়ায় এসে বসে আছে। তখন তো বুঝতে পারতাম না, তাই আজকে পরে বুঝলাম
যে প্রভু যা করছিল মনে হয় এইখান থেকে পড়েছে মনে হয় নাকি, করে ওর দৃঢ় বিশ্বাস হয়েছিল যে বৃক্ষলতারও শুনে হরিনাম, বৃক্ষলতারও শুনে। তাই আমরা যদি দর্শনার্থী না থাকে, এই লোক নেই, এই তো লোক কম, লোকে কি কীর্তন করব, কি ভাগবত কথা বলবো আমরা মনে করে, কিন্তু এখানে পড়ে দেখা যাচ্ছে না সেরকম নয়। লোক না থাকলেও পশু পাখি কীট পতঙ্গরা আছে, গাছপালা আছে, যেখানে যেখানে যে আমরা হরিনাম করি, তাহলে তারা সব উদ্ধার পাবে। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত। এভাবে ঝাড়িখণ্ডের বনে সমস্ত স্থাবর জঙ্গম জীবদের কৃষ্ণ নাম দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমোন্মত হয়েছিলেন। ঝাড়িখণ্ডের বন বর্তমান আমাদের ওড়িশায় আছে, আঠগড়, ঢেঙ্কানাল, অঙ্গুল মানে অনুগুল, লাহারা, কিওঞ্জর, বামারা, বোনাই, গাংপুর, ছোটনাগপুর, যশপুর, सरगुजा प्रभृति पार्वत्य जंगलमय राज्य झारखंड। যেই গ্রাম দিয়া যান, যাহা করেন স্থিতি, সেই সব গ্রামের লোকে লোকের হয় প্রেম ভক্তি। মহাপ্রভু যে যে গ্রামে যাচ্ছিলেন, এটাই মহাপ্রভুর মধ্যে, নিত্যানন্দ প্রভুর মধ্যে এই শক্তি ছিল। সবার মধ্যে এই শক্তি নেই, সবাই এরকম করতে পারে না। এই সমস্ত গ্রামের মানুষেরা প্রেম ভক্তি লাভ করছিল। কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আন শুনে, তার মুখে আন, সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে, পরস্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে। আমরা শুনেছি মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছিলেন, এই একই অবস্থা ছিল। মহাপ্রভুকে দর্শন করতে হাজার হাজার লোক এসছে অলারনাথে। তো মহাপ্রভুকে দেখেই তারা হরিনাম শুরু করেছে। তারা হরিনাম করতে করতে গ্রামে যাচ্ছে, তাদের দেখে গ্রামের লোকেরা হরিনাম শুরু করেছে। যে গ্রামে যদি অন্য গ্রামের লোক, তার আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, তারাও হরিনাম করছে। হরিনাম করতে তাদের গ্রামে যখন চলে আসে, তারাও হরিনাম করছে। তো সেক্ষেত্রে এখানেও একই কথা হয়েছে। কেউ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, মহাপ্রভু মুখে একবার কৃষ্ণ নাম শ্রবণ করে, তার মুখে আন শুনে, তার মুখে আন, তার মুখে থেকে শুনে, তার মুখে থেকে শুনে, তার মুখে শুনে, সবাই কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে। এইভাবে বৈষ্ণব হয়ে গেল সবাই। হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত শক্তি এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু এই দিব্য নাম কীর্তন করেছিলেন। যারাই তার মুখে সেই নাম শুনেছিলেন, তারাই নির্মল হয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে শুরু করেছিলেন। তাদের মুখে কৃষ্ণ নাম শুনে অন্যরা পবিত্র হয়েছিলেন। এইভাবে সকলে সর্বতভাবে নির্মল হয় শুদ্ধ ভক্তিতে পরিণত হয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার মতো অচিন্ত্য শক্তি কেউ দাবি করতে পারে না। তো মহাপ্রভুর কাছে এটা সম্ভব। কেউ বলতে পারে না ও মহাপুরুষ সমান হচ্ছিল, এখনই কেন হচ্ছে না। মহাপুরুষে অচিন্ত্য শক্তি আছে। হম কিন্তু কেউ যদি চৈতন্য শুদ্ধ ভক্ত হন, তাহলে তার মুখে কৃষ্ণ নাম শুনে শত সহস্র মানুষ পবিত্র হতে পারে। শুদ্ধ ভক্ত হলে সে পবিত্র করতে পারবে। সেই শক্তি প্রতিটি জীবের মধ্যেই রয়েছে, যদি সে নিরপরাধে এবং সব রকম জড় অভিলাষ শূন্য হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, তাহলে সে চিন্ময় শক্তি হবে। মহাপ্রভু যেন সবাইকে হরিনাম করেছিলেন। শিল প্রভুপাদ সমস্ত দেব পৃথিবীতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে হরিনাম করালেন। শুদ্ধ ভক্ত যখন নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন তা শ্রবণ করার ফলে অন্য লোকেরা বৈষ্ণবে পরিণত হন। আবার তাদের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার ফলে অন্য লোকেরা বৈষ্ণবে পরিণত হন। এইটি হচ্ছে পরম্পরা। আমরা জানি না আমরা কতটা শুদ্ধ বা অশুদ্ধ, কিন্তু এটা আমরা জানি,
শিল প্রভুপাদ সারা বিশ্বতে ভ্রমণ করে মানুষকে হরিনাম করালেন। আর যারা সেরা প্রভুপাদের ঠিক আনুগত্য রয়েছেন তারাও গিয়ে মানুষকে লক্ষ লক্ষ মানুষকে হরিনাম করাছে। এটা ঠিক কথা। যদ্যপি প্রভু লোক সংগঠনের তাসে প্রেম গুপ্ত করে না বাহিরে না প্রকাশে, তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে সকল দেশের লোক হইল বৈষ্ণবে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু লোকেদের ভিড় হয়ে যাবে আবার। একবার তো লোক ভিড় হলো বলে হ্যাঁ কালীন রাস্তাকে ফিরে গেছিলেন। তা আবার ভিড়ের ভয়ে তিনি কি করছেন, বাহিরে তার প্রেম ভাব প্রকাশ করছে না। তো প্রেম ভাব প্রকাশ না করলেও দর্শন করে তার মুখে হরিনাম শ্রবণ করে তার প্রভাবে সমস্ত লোক তারা বৈষ্ণব হয়ে যাচ্ছে। ছিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলে বর্ণনা করেছেন। ছিল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলে বর্ণনা করেছেন। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ আমরা বলছি। ছিল রূপ গোস্বামী এই শ্লোকটি রচনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও বর্তমানে প্রকট নন, তবুও কেবল তার নাম কীর্তন করার প্রভাবে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ, সারা পৃথিবীর মানুষ আজ কৃষ্ণ ভক্তি পরিণত হচ্ছেন। প্রেমাবিষ্ট হয়ে তার দিব্য নাম কীর্তন করার ফলেই তা হচ্ছে। প্রভুপাদ বলছেন সারা বিশ্বের মানুষ যদি ভক্ত হচ্ছে শুধু এই কৃষ্ণ নাম কীর্তনের ফলে, তার জীবনে বিরাট পরিবর্তন হচ্ছে। আমরা কৃষ্ণ প্রেম পেয়েছি কিনা জানি না, কবে পাবো জানি না, কবে পাবো কিনা জানি না, কিন্তু এইটুকু তো জানি যে যারা কারা ভক্ত হচ্ছে, নিষ্ঠাকের ভক্তি জীবন থাকছে, পূর্ব জীবন থেকে এই জীবনে বিরাট একটা পার্থক্য। উম, এই যে পার্থক্য এটাই প্রমাণ করে যে নামের মধ্যে কত শক্তি আছে। শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে দর্শন করতে পারেন, তার ফলে তিনি ভগবানের শক্তিতে আবিষ্ট হন। উম, শুদ্ধ ভক্ত সবসময় ভগবানকে দেখতে পারে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দিবস স্মৃতি। সে সম্বন্ধে ব্রহ্মসংহিতা বলা হয়েছে যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। প্রেম অঞ্জন দ্বারা রঞ্জিত হয়েছে, যার চক্ষু তারা সবসময় তাদের হৃদয়ের মধ্যে দর্শন করছেন এবং শ্যাম সুন্দরম অচিন্তম গুণ স্বরূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাব আজও অক্ষুণ্ণ রয়েছে। 500 বছর পূর্বে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র জনসাধারণের কাছে তুলে ধরলেন, তা আজ অক্ষুণ্ণ রয়েছে, সারা বিশ্ব জুড়ে আরো বেশি বেশি প্রসারিত হচ্ছে। পরস্পরের ধারায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রবণ করার ফলে পবিত্র হওয়া যায়। তাই এই শ্লোকে বলা হয়েছে তথাপি তার দর্শন শ্রবণ প্রভাবে। এমন নয় যে সকলেই শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ব্যক্তিগতভাবে দর্শন করতে সক্ষম হবে, কিন্তু যদি শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ শুদ্ধ বৈষ্ণব পরম্পরার মাধ্যমে তাকে শ্রবণ করেন, তাহলে তিনিও জড় ভোগ বাসনা ও স্বার্থপর থেকে মুক্ত হয়ে শুদ্ধ বৈষ্ণবে পরিণত হবেন। তো যারা চৈতন্য চরিতামৃত শ্রবণ করবে এবং হরিনাম করবে তাদের মধ্যেও শুদ্ধতা বাড়বে। হম শুদ্ধতা বাড়লেও তারাও অন্যকে প্রচার করে ভক্ত করতে পারবে। প্রভুপাদ বলছেন পিওরিটি ইজ দি ফোর্স। শুদ্ধতা বাড়বে। শুদ্ধতা কিভাবে বাড়বে? যে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করি, যে ভগবানের নাম করি, আমাদের শুদ্ধতা বাড়বে। আমাদের শুদ্ধতা বাড়লে আমাদের কথা যে শুনবে সে ভক্ত হবে। শুদ্ধতা না থাকলে শুধু পাণ্ডিত্য দেখিয়ে বড় বড় পাঠ কীর্তন করলে মানুষের উপর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে। গৌড়বঙ্গ উৎকল দক্ষিণ দেশে গিয়া লোকে নিস্তার করিল আপনে ভ্রমিয়া। তো মহাপ্রভু
গৌড় দেশে বঙ্গ, উৎকল, দক্ষিণ দেশে গিয়ে লোকের নিস্তার কইল, আপনে ভ্রমিয়া, নিজে ভ্রমণ করে উদ্ধার করেছিল। হুম। মথুরা যাইবার ছলে আসে না ঝাড়িখণ্ড, বিল্ল প্রায় লোক তাহা পরম পাষণ্ড। মথুরা যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনে আসেন। সেখানকার লোকেরা ছিল ভিলদের মতো। তারা ছিল সম্পূর্ণ নাস্তিক, পরম পাষণ্ড। ভিল শব্দে, ভিল্ল শব্দে ভিলদের বোঝানো হয়েছে। ভিলদের দেখতে আফ্রিকার নিগ্রোদের মতো এবং তারা শূদ্র থেকে অধীন। এই ধরনের মানুষরা সাধারণত জঙ্গলে থাকে। চৈতন্য মহাপ্রভু তাদেরকে উদ্ধার করেছিলেন। আসলে এরা এক জাতের ভিল ট্রাইবাল, এখনো সে ট্রাইবাল আছে। মহারাষ্ট্র ওইদিকে এখনো ট্রাইবাল আছে। তো আমি অতদিন ধরে খুঁজছি যে কৃষ্ণলীলায় ব্রজ গোপিকারা এই আদিবাসী মেয়েদের প্রশংসা করছেন, এরা কত ভাগ্যবতী, আভির নাগরী, আভির শব্দ ব্যবহার করা হয়েছে। রাম অবতার আমরা জানি, ভগবান রামচন্দ্র গুহকাদি শবরী আদি ট্রাইবালদের উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভু ট্রাইবাল ভক্ত করেছেন। পাথর হাজং বলে একটা ছিল, তাকে দীক্ষা দিয়েছেন। আমি অতদিন চিন্তা করেছিলাম যে মহাপ্রভু কোনো সবাইকে উদ্ধার করলো, কোন ট্রাইবালকে উদ্ধার করলো না। যেখানে আর সেটা প্রমাণ পেলাম, মহাপ্রভু ট্রাইবালকে উদ্ধার করেছেন। মথুরা যাইবার ছলে আসে না ঝাড়িখণ্ড, ভিল্ল প্রায় লোক তাহা পরম পাষণ্ড। ভিল্ল মানে নিগ্রো নাস্তিক মতো লোক, তারাই ট্রাইবাল লোক জঙ্গলে থাকতো। নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যের গুরুর লীলা বুঝিতে শক্তি কার। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম দান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে উদ্ধার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গূঢ় লীলা বুঝার শক্তি কার বা রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার প্রমাণ স্বরূপ আমরা দেখতে পাই যে আফ্রিকার মানুষেরা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে অন্যান্য বৈষ্ণবদের মতো কীর্তন করছেন ও নৃত্য করছেন ও কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছেন। তা সম্ভব হয়েছে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু শক্তির প্রভাবে। সারা পৃথিবী জুড়ে তার শক্তি কিভাবে ক্রিয়া করে তা কে বুঝতে পারে। তো মহাপ্রভু প্রভুপাদ আহ, এই কথাটা ধরে বলছেন যে যারা ভিল জাতি ছিল তারা তো আফ্রিকার নিগ্রো ভিল্ল প্রায় তাদের মতন। মহাপ্রভু গিয়ে ঝাড়িখণ্ড বনে এই ভিল যারা তাদের মতন তাদেরকে উদ্ধার করেছেন। তো প্রভুপাদ বলতে চাইছেন এখনই যারা আসল ভিল মানে আফ্রিকার মানুষ, তারাও হ্যাঁ বৈষ্ণব হয়ে গেছেন, কীর্তন করছেন, নৃত্য করছে, প্রসাদ গ্রহণ করছে। কিন্তু এটা হয়েছে প্রভুপাদের কারণে। কিন্তু প্রভুপাদের কারণে হলেও প্রভুপাদ সে ক্রেডিট না নিয়ে তিনি বলছেন কি মহাপ্রভুর কারণে। সেটা সত্য যে কলিকালে যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন। কৃষ্ণ শক্তি ছাড়া হয় না, মহাপ্রভু শক্তি ছাড়া হয় না। তাই সারা পৃথিবীতে যে হরিনাম প্রচার হয়েছে, প্রভুপাদ বলছেন যে সারা পৃথিবী জুড়ে তার শক্তি কিভাবে ক্রিয়া করছে তা কে বুঝতে পারে। বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় এই গোবর্ধন। যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী, মহাপ্রেম বেশে নাচে প্রভু পড়ে কান্দি। তো যখন বন দেখলে বৃন্দাবন, পাহাড় দেখলে গোবর্ধন, নদী দেখলে যমুনা, এভাবে মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে আবিষ্ট হয়ে কি করেছিলেন যে নাচতেন, কখনো ক্রন্দন করতেন। পথে যাইতে ভট্টাচার্য, শাক মূল ফল,
যাহা যেই পায়েন তাহাই লয় না সকল। তো রাস্তায় যখন দেখেন বলভদ্র ভট্টাচার্য রাস্তায় শাক ফল ফুল যেখানে যেটা পেতেন সংগ্রহ করে রাখতেন। যে গ্রামে রহেন প্রভু তথায় ব্রাহ্মণ, 5-7 জন আসি করে নিমন্ত্রণ। মহাপ্রভু যে গ্রামে আছেন সন্ন্যাসী, তখনকার সময় সন্ন্যাসীদেরকে বহুত প্রাধান্য দেওয়া হচ্ছিল, সম্মান দেওয়া হচ্ছিল। কারো গ্রামে সন্ন্যাসী আছেন বহু ভাগ্যের কথা, তার বাড়িতে সন্ন্যাসী আরো ভাগ্যের কথা। হম মহাপ্রভু যেখানে যেতেন মহাপ্রভু তো সন্ন্যাস নিলেন সেই জন্য। না হলে লোকেরা আমাকে বুঝতে পারছে না, সন্ন্যাসী বুদ্ধিতে হয়তো এরা সম্মান টন্মান করবে, একটু শ্রদ্ধা করবে, তাহলে ওদের উদ্ধার পাবে। তো কেহ অর্ণ আনি দেয় ভট্টাচার্য স্থানে, কেহ দুগ্ধ দধি, কেহ ঘৃতখণ্ড আনে। তো এইভাবে হ্যাঁ কেউ এনে বলভদ্র ভট্টাচার্যকে যেরকম পেত সেরকম নিয়ে আসত। যাহা বিপ্র নাহি তাহা শূদ্র মহাজন, আসি সবাই ভট্টাচার্য করে নিমন্ত্রণ। যিশু কেন ব্রাহ্মণ ছিল না, তা সত্ত্বেও যারা শূদ্র মহাজন অর্থাৎ যারা অব্রাহ্মণ ভক্ত, তারা করতেন। প্রকৃতপক্ষে সন্ন্যাস অথবা ব্রাহ্মণ নিচ কুলোদ্ভূত ব্যক্তির নিমন্ত্রণ গ্রহণ করে না। প্রকৃতপক্ষে এটা যে বৈদিক সিস্টেম। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ না করলেও দীক্ষার প্রভাবে ব্রাহ্মণের স্তরে উন্নীত হওয়া যায়, তাদের বলা হয় শূদ্র মহাজন। সেই প্রকার ভক্তরাই বলভদ্র ভট্টাচার্যকে নিমন্ত্রণ করেছিলেন। মায়াবাদী সন্ন্যাসীরা কেবল শৌক্র ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করেন, কিন্তু ভগবত ভক্ত বৈষ্ণব অবৈষ্ণবে ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করে না। শূদ্র কুলোদ্ভূত যদিও ব্যক্তিও যদি তার নিমন্ত্রণ গ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। তা থেকে বোঝা যায় যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে সেই ব্যক্তি ব্রাহ্মণত্ব লাভ করেন। এই ধরনের মানুষদের কাছ থেকে নিমন্ত্রণ গ্রহণ করা যেতে পারে। এখানটা নতুন কথা আমি শ্রবণ করলাম। আমি তো এতদিন জানতাম শুধু ব্রাহ্মণের ঘরে খেতেন, কিন্তু এখানে বলা আছে শূদ্র মহাজন। প্রভুপাদ বলছে শূদ্র যদি বৈষ্ণব হয়ে থাকে মহাপ্রভু তার নিমন্ত্রণ গ্রহণ করেছেন। কিভাবে করেছেন ডিটেল আমরা দেখতে পাই না। তো যাই হোক, সেই পন্থায় আজকে আমরা বৈষ্ণব হওয়ার পরে সন্ন্যাসী বা ব্রাহ্মণরা কোন জাত পাত দেখে আছে। ভট্টাচার্য পাক করে বন্য ব্যঞ্জন, বন্য ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। কখন কখন বলভদ্র ভট্টাচার্য বন থেকে সংগ্রহ করা শাক পাতা নিয়ে ব্যঞ্জন রান্না করতেন, আর সেই ব্যঞ্জন খেয়ে চৈতন্য প্রভু অত্যন্ত আনন্দিত হতেন। 2-4 দিনের অন্ন রাখে না সঙ্গতি, যাহা শূন্য বন লোকের নাহিক বসতি, তাহা সেই অন্ন বলভদ্র ভট্টাচার্য করে পাক। ফলমূলে ব্যঞ্জন করে বন্য নানা শাক। খুব সুন্দর। মহাপ্রভু বলভদ্র কি করতো, সব জায়গায় তো ভিক্ষা পাওয়া যাবে না, তো সবসময় 2-4 দিনের খাওয়ার অন্নটা সঙ্গে রাখতেন, চালটা রাখতেন। আর যেখানে জন কি করতেন, সে অন্নকে রান্না করতেন। বনভোজনে মহাপ্রভু পরম সন্তুষ্ট হতেন। এইভাবে নির্জনে থাকতে তিনি খুব ভালোবাসতেন। ঠিক আছে, কালকে আমরা শ্লোক নম্বর 65 পাঠ করব। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। বলুন মঙ্গলময় প্রভু। কৃষ্ণ মহারাজ শ্রী ধন্যবাদ প্রণাম।
মহারাজ কুরুক্ষেত্রে যখন অর্জুন গীতা শ্রবণ করছিলেন, সেই সাথে সাথে কুরুক্ষেত্রে যারা সবাই ছিলেন সবাই শ্রবণ করেছিলেন না মহারাজ? জানি না আমি কি করে বলবো। সবার সামনে মহাপ্রভু বলেছিলেন, সেটা কি তার জ্ঞান কিন্তু সবাই শ্রবণ করতে পারলো? 18 অক্ষৌহিণী সৈন্য সেখানে উপস্থিত ছিল, সেটা আমি শুনি না কোন সবাই শুনলো কিনা। আর একটা জিজ্ঞাসা মহারাজ, এই যে বলভদ্র ভট্টাচার্য উনি সঞ্চয় করে রাখছেন, তো মহাপ্রভু আর একটা লীলায় করেছিলেন নাকি মহাপ্রভু একজন পার্ষদ, কি গোবিন্দ ঘোষ হতে পারেন, যে প্রসাদের পর হরি থেকে চাইছেন, তো হরি থেকে খুঁজে খুঁজে দিতে হলো, মুকুন্দ তারপর আবার মুকুন্দ যেদিন হ্যাঁ প্রভু, আবার মুকুন্দ পরের ঘোষ। দিন মুখ মুকুন্দ, আচ্ছা, মুকুন্দ, আচ্ছা, মুকুন্দ দত্ত না মুকুন্দ ঘোষ? মুকুন্দ ঘোষ। মুকুন্দ দত্তর, আচ্ছা। তো পরের দিন যখন আবার হরি থেকে চাইলেন, তখন অনায়াসে দিয়ে দিলেন যে তুমি সঞ্চয় করো, যা তুমি সংসারী হও। আর এখানে তো বলভদ্র তিনি সঞ্চয় করে রাখছেন, তাকে তো ত্যাগ করছেন না। এখন জঙ্গলে যাচ্ছে না, সন্তোষ না হলে কি করে হবে? তখন তো লোকালয়ে ছিলেন, গ্রামে গ্রামে ছিলেন, তিনি জানেন যে প্রতিদিন আমি পাবো। তো সেজন্যই তিনি বললেন যে তুমি সঞ্চয় করছো কেন? যাই হোক, ব্যাপার আছে, মহাপুরুষ তো সব লোকশিক্ষার জন্য করছেন। উনি বলছেন সন্ন্যাসী সঞ্চয় করা ঠিক নয়। ঠিক আছে, রাজা কি বলছো বলো? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। এখানে তাৎপর্যে শ্লোক নাম্বার 60-তে বলছেন যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে সেই ব্যক্তি ব্রাহ্মণত্ব লাভ করেন। তো ব্রাহ্মণত্ব লাভ করেন কি, তাহলে বৈষ্ণব মন্ত্রের দীক্ষায় কি সেই ব্যক্তিকে ব্রাহ্মণের কার্যকলাপ করার অনুমতি দেবে? ওই বিগ্রহ পূজা করতে পারবে। তাহলে দীক্ষিত ব্যক্তি যদি বলেন যে ব্রাহ্মণ দীক্ষার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা কি যুক্তি দিতে পারি? ব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তি তারা পূজা করতে পারবে। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলেই তারা বিগ্রহ, প্রতিষ্ঠিত বিগ্রহ পূজা করতে পারবে। আচ্ছা। কি লেখা আছে বৈষ্ণব মন্ত্রে? হুম। কি বৈষ্ণব লেখা আছে? বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে সেই ব্যক্তি ব্রাহ্মণত্ব লাভ করেন। কি লেখা আছে পড়ো। বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে সেই ব্যক্তি ব্রাহ্মণত্ব লাভ করেন। ব্যাপার হচ্ছে, যে বৈষ্ণব হয় সে ব্রাহ্মণ থেকে বড়। ব্যাপার আছে, আগে তো এরকম ছিল না, ব্রাহ্মণই ব্রাহ্মণ, ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ। তারা পূর্ব স্বীকৃতির ফলে ব্রাহ্মণের জন্ম হয়েছে, হুম, ব্রাহ্মণের থেকে ব্রাহ্মণের সংস্কার পাচ্ছে, তাই ব্রাহ্মণ হয়েছিল। ঠিক আছে, কালক্রমে আস্তে আস্তে ওইসব সংস্কার হলো না, ব্রাহ্মণের জন্ম হয়েও তারা দ্বিজবন্ধু হয়ে গেল। ঠিক আছে, হুম, তারপরে আমরা দেখছি যে কোনো সময় আগে শূদ্রকে এই ব্রহ্ম গায়ত্রী টায়ত্রী দেওয়া হতো না। ছিল ভক্তিচন্দ্র প্রভুপাদ থেকে এই বিগ্রহ পূজার জন্য ব্রহ্ম গায়ত্রী দিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রে এটাও বলছে যে বৈষ্ণবরা, বৈষ্ণব যে বৈষ্ণব হবে তারা যজ্ঞ করার অধিকার এসে যায়। বুঝতে পারছো? হুম, বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে তার যজ্ঞ করার অধিকার আসে। তো এই সমস্ত বিচার করে এসব বলা হয়েছে আর কি, তুমি হরিনাম নেবে না ব্রাহ্মণ দীক্ষা নেবে, মুখ্য হচ্ছে বৈষ্ণব হতে হবে তোমাকে। হুম, তাই নাকি? হুম। হ্যাঁ, এই তুমি বিষ্ণু ভক্ত হয়েছ, আমরা বলছি ব্রাহ্মণ দীক্ষা না হলে পূজা ভোগ লাগাতে পারবে না, অর্চনা করতে পারবে না, তাই না?
কিন্তু এদিকে দেখা আছে সবারই ব্রাহ্মণ দীক্ষা নেবে কি, সবারই সে ভগবানকে দিল খেয়ে নিল, একটু করে দিল খেয়ে নিল। এইদিকে বলা আছে তুমি ব্রাহ্মণ দীক্ষা না নিলে তোমাকে তো ভগবান গ্রহণ করবে না। আর ভগবান যে কি করেছেন তারা একটু খাচ্ছেন। এইসব অচিন্ত্য ব্যাপার, বুঝতে পারছো? হ্যাঁ, এসব বোঝা মুশকিল। মহারাজ প্রণাম। তারপরে বলুন ভক্তিমান প্রভু। মহারাজ আপনার শ্রীচরণে দণ্ড প্রণাম। মহারাজ, এই যে 39 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে বৃন্দাবন ভগবানের চিন্ময় ধাম, সেখানে ক্ষুধা তৃষ্ণা অথবা ক্রোধ নেই। তাই স্বাভাবিকভাবেই বৈদিক ভাবাপন্ন হলেও মানুষ এবং হিংস্র জন্তুরা চিন্ময় মৈত্রীতে বসবাস করতে পারেন। তো 2 নম্বর লাইনটা মহারাজ একটু বুঝতে পারলাম যে মানুষ বা হিংস্র জন্তু সেই চেতনায় থাকলে বা চিন্ময় মৈত্রীতে বসবাস করতে পারেন। কিন্তু যদি সেখানে চিন্ময় ধামে ক্ষুধা তৃষ্ণা বা ক্রোধ না থাকে, তো হিংস্র পশুরা তারা তো অন্য পশুকে শিকার করে। তো যদি হিংসা না থাকে কি করে শিকার করবে, সেটা একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে আমার। শোনা যাচ্ছে না মহারাজ, নেট খারাপ আছে বোধ হয়। চিন্মধামে গোল কি হলো, ফ্রিজ হয়ে গেল। আপনি শুনতে পারছেন আমি যা বললাম? মানে আগেরটা এখন এখন শুনতে পাচ্ছি, আগেরটা শুনতে পাইনি। না, আপনার প্রশ্ন কি যে বৃন্দাবনে যদি আপনি কি বলতে চাইছেন? বলতে যে চাইছি হরিণ মানে শিকার করবে, বাঘ ভাল্লুক হরিণ? চিন্ময় ধামে তো ক্ষুধা তৃষ্ণা বা হিংসা নেই। তো যখন মানে একটা হিংস্র পশু যখন অন্য পশুকে শিকার করে, তো হিংসা ছাড়া তো সে শিকার করতে পারবে না। আর এখানে বলা হুম। হচ্ছে যে সেখানে ক্রোধও থাকে না। তো শিকার করবে কেন যে? আর শিকার করবে কেন? শিকার করবে, শিকার করবে কেন? চিন্মধামে বাঘ ভাল্লুক হরিণ মারে খাবে, কেন খাবে? হিংসা তো নাই। আর ওদের মানে মারবে কি জন্য? খাওয়ার জন্য তো মারে, খিদা তো নেই। খিদা তো নেই, মারবে কেন? হম, হচ্ছে তাই না? খিদা থাকলে না মারবে, খিদা না থাকলে মারবে কেন? ঠিক ঠিক। তাহলে মারার ঠিক আছে তাহলে। প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। ঠিক। ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো नमो नमः। কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ, সত্যমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ।